হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোকো মনস্টার। তো সেই দিন আমি বানিয়েছিলাম এই টেস্টি টেস্টি স্যালাডটা। তো এই স্যালাডটা বানানোর জন্য আমি মেইন যেটা ব্যবহার করেছিলাম সেটা হলো মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় একটি মশলা বা আচার যাই বলুন, থেচা। তো এই থেচা বানানোর জন্য আমি প্রথমেই শুকনো প্যানে রোস্ট করে নিয়েছিলাম 9 থেকে 10 কোয়া মতো রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আমি 4-5টাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম কারণ এগুলো অত্যন্ত ঝাল ছিল। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা শুকনো খোলায় ভাজা বাদাম। এবার এগুলোকে আমি ভালো করে হামানদিস্তার মাধ্যমে পিষিয়ে নিয়েছিলাম। আমি 4 থেকে 5টাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনারা চাইলে এর থেকে বেশিও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তো এটা আমি পিষে নেব, একটু দরদরা রাখবো, খুব বেশি মিহি করব না। এটা মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় একটি মশলা, এটা যে কোনো রেসিপিতেই ব্যবহার করা যেতে পারে। তো দেখুন এই রকম পর্যন্ত থেচাটা পিষে নিয়েছিলাম। এবার হালকা দরদরা রাখলে এটার টেস্টটা ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়েছিলাম কিছুটা ধনে পাতা। এই ধনে পাতাটা থেচার টেস্টটা আরও এনহ্যান্স করে। তো ধনে পাতাটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে ধনে পাতা পিষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম কিছুটা বিট লবণ আর দিয়েছিলাম এই লেবুর রস। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম। আর আমার জায়গাটা অনেক ছোট ছিল, যে কারণে সবটা উপচে যাচ্ছিল। তারপরে এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন জিনিসটা কতটা টেম্পটিং লাগছিল। আর আপনারাও এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে জানাবেন যে এটা কীরকম খেতে লাগছিল। তারপর আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম সুইট কর্ন আর কুচি করে রাখা গাজর। এবার এগুলোকে 7 থেকে 8 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা মুং স্প্রাউট এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একটা পেঁয়াজকে স্লাইস করে রেখে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম কিছুটা আদা কুচি। এবার এই থেচাটা 2 টেবিল চামচ মতো আমি দিয়ে দিয়েছিলাম। এবার একটু ট্যাঙ্গি ফ্লেভার দেওয়ার জন্য আমি দিয়েছিলাম তেঁতুলের পাল্প। এবার আরেকটু বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এবার ওপর থেকে বাদাম দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য ফ্লেক। এবার এই স্যালাডটা খেতে কিন্তু দুর্দান্ত আমার লাগছিল। তো আপনারাও আমাকে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।